বহাল তবিয়তে রয়েছেন বিগত স্বৈরাচার সরকারের মদতপুষ্ট বিদ্যুৎ কর্মকর্তারা। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদ দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা করে তাদের অপসারণ ও শাস্তির দাবি জানালেও জোরালো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিদেশে পাচার করা অর্থ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত বছরের 15 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির দুর্নীতিগ্রস্ত বোর্ড পরিচালক এবং কর্মকর্তাদের অপসারণ ও শাস্তির দাবি জানিয়ে একটি চিঠি দেয়। চিঠিতে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তাদের অন্যতম হলেন নির্বাহী পরিচালক HR সোনামণি চাকমা, নির্বাহী পরিচালক অপারেশন QM শফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক অর্থ মোহাম্মদ গোলাম মোস্তফা, G2G প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাজিবুল হাদি, ডেপুটি জেনারেল ম্যানেজার HR নিহার রঞ্জন সরকার, পরিচালনা পর্ষদের সদস্য ও ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাউসার আমির আলী এবং বনশ্রী ডিভিশনের সিনিয়র সহকারী হিসাবরক্ষক ও শ্রমিক লীগ নেতা মোহাম্মদ জসিমউদ্দিন। এদের মধ্যে কয়েকজন অবসরে গিয়েছেন। এছাড়াও পরিচালনা পর্ষদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কয়েকজনকে। চিঠিতে বলা হয়, এসব কর্মকর্তা বদলি, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সহ নানা ধরনের অনিয়ম ও শত শত কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ লোপাটের সাথে জড়িত, যার ফলে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ কোম্পানি ডিপিডিসি প্রতি বছর শত শত কোটি টাকা আর্থিক লোকসান গুনছে। সাধারণ প্রকৌশলীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচার সরকারের এই দোসররা কিভাবে এখনো স্বপদে বহাল রয়েছেন সে প্রশ্ন উঠেছে। এরা এখন ভোল পাল্টে নীতি আদর্শের বুলি কবজাচ্ছেন, থেমে নেই তাদের দুর্নীতিও। প্রকৌশলীরা এদের ব্যাপারে বিদ্যুৎ উপদেষ্টার জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, ডিপিডিসির সাবেক এক ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নির্বাহী পরিচালক, বেশ কয়েকজন প্রকৌশলী ও কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান রয়েছে। বৈষম্য বিরোধী প্রকৌশলী পরিষদ গত বছরের 12 সেপ্টেম্বর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির দুর্নীতিবাজদের তালিকাও উপদেষ্টার কাছে পাঠিয়েছিল। সেখানে ডেসকোর নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মণ্ডল, নির্বাহী পরিচালক সংগ্রহ AKM মহিউদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান স্বাধীন সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। এরা সবাই সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর মদতপুষ্ট বলে চিঠিতে বলা হয়। ডেসকোর প্রকৌশলীরা জানান, এই চিঠির প্রেক্ষিতে জগদীশ চন্দ্র মণ্ডল ও AKM মহিউদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগ আর বাড়ানো হয়নি। তবে এখনও স্বপদে বহাল রয়েছেন হাফিজুর রহমান স্বাধীন সহ অন্য দুর্নীতিবাজরা। গত বছরের 22 সেপ্টেম্বর আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের 3 কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দেয় বিদ্যুৎ বিভাগ। তারা হলেন সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান ভুইয়া ও মোহাম্মদ কবির হোসেন এবং নির্বাহী পরিচালক, পরিচালন ও সংরক্ষণ প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মজিদ। দুর্নীতিবাজ বিদ্যুৎ কর্মকর্তাদের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বাংলা স্কুপকে বলেন, বিদ্যুৎ বিভাগের আওতাধীন বেশ কিছু বিতরণী কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিপিডিসি ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালককে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। ডেসকোর 2 নির্বাহী পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ানো হয়নি। ইতিমধ্যে ডিপিডিসির ICT ও অর্থ বিভাগে নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ওজো পাটিকো ও PCCBর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া চলছে। ডিপিডিসির নির্বাহী পরিচালক অপারেশনস QM শফিকুল ইসলামের নিয়োগ প্রক্রিয়া, তার দুর্নীতি ও সিন্ডিকেটের বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে পুনর্গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে, যার সুফল পাচ্ছে দেশবাসী। এই অগ্রযাত্রায় কারো বিন্দুমাত্র অসততার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।